2023 সালের আগস্টে টানা বৃষ্টি আর বন্যার ফলে ভেঙে দেবে যায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের কামলংচড়ার ওপর নির্মিত একমাত্র সেতুটি। এরপর থেকে ঝুঁকিপূর্ণ এই ভাঙা সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে 5টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। দীর্ঘদিনেও মেরামত না হওয়ায় সেতুটি এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। সেতুটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে কামলংপাড়া, ভাঙামুড়াপাড়া, বড়ুয়াপাড়া, মারমাপাড়া, ধুলুপাড়া, চেমির মুখ ও গোয়ালিয়া খোলা এলাকার অন্তত 10,000 মানুষ। কৃষিপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুর পরিবহনই নির্ভর করে এই সেতুর উপর। 2 বছর এই রাস্তার মধ্যে মানে সংস্কার নাই, হামলা আর ভাঙাচোরা আর আসলে যাতে বেশি কষ্ট হয়ে। স্কুলের শিক্ষকরা যায়, স্কুলের শিক্ষার্থীরা যায়, বিভিন্ন কারণে আমরা এক ধরনের আতঙ্কিত হয়ে থাকি। অনেক দিন ধরেই রাস্তা পড়ে আছে, কেউ মেরামত করতেছে না এখনো। বিভিন্ন প্রকৌশলী অধিদপ্তরে ধর্ণা দেওয়ার পরও অনুমোদন না হওয়ায় কাজ শুরু হয়নি বললেন কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এই ব্রিজ দিয়ে 7-8 হাজার লোকের যাতায়াত এবং কৃষি যে পণ্যগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটি যদি হয় তাহলে এখানকার যে ইউনিয়ন পরিষদ যাতায়াতের ক্ষেত্রে সহজ হবে। কামলং ও কুহালং সড়কের এই ব্রিজের জন্য 36 মিটার ব্রিজের অনুমতি পেয়েছে এলজিইডি। CSTRADPর আওতায় আগামী 15 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবেন বলছেন নির্বাহী প্রকৌশলী। কামলং এবং কুহালং সড়কে যে ব্রিজটি, এটা আমরা 36 মিটার ব্রিজ একটা অনুমোদন পেয়েছি CSTRADP প্রকল্পের আওতায়। এটা আগামী 15 দিনের মধ্যে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। দীর্ঘদিনেও সেতুটি সংস্কার না হওয়ায় ভোগান্তি যেন চরমে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অতি দ্রুত স্থায়ী সেতু নির্মাণের ব্যবস্থা করা হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।